নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। গরমে নাজেহাল হয়ে গেছে। আর আমি বাপের বাড়ি চলে এসেছি সকাল সকাল। এখন বাজে সকাল 8:30। শহর থেকে পৌঁছে গেলাম গ্রামে। আর গ্রামের পরিবেশটা দেখো। প্রায় 5.5 মাস পর আমি আবার এখানে ফেরত আসলাম মাকে নিয়ে। সবাই জানো, যেহেতু মা আমার কাছে ছিল এই কয় মাস ধরে। তারপরে আমি প্রথমে কলকাতা আসলাম, কলকাতা থেকে তারপরে আমি এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো দেখো, গ্রামের বাড়িতে এসেই আমি আমার কাজটা স্টার্ট করে দিয়েছি। ওটা হলো আমাদের রাস্তা। আর দেখো আমগুলো কিভাবে পড়ে আছে। আগে তোমাদের আমগুলো দেখাই। এখানে এখনও পড়ে আছে, এই যে আরও আছে। এদিক ওদিকে হাঁটলে অনেক দেখা যাবে। তো আমি এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখন দেখাবো বাবা বাড়ির কী অবস্থা। পেছনে দেখো কাঁঠালও ঝুলছে অনেক সামনে। আর এর আগে যখন 5 মাস 5.5 মাস আগের ভিডিওতে দেখেছিলাম, এসেছিলাম, তখন অনেক বন জঙ্গল হয়েছিল। যথারীতি এখনও সেরকমই আছে, কিন্তু তখন থেকে একটু কম এখন আছে। যেহেতু এখন শুকনো ওয়েদার, মানে গ্রীষ্মকাল, তো এখন একটু কম আছে। চলা যাক ঘরের দিকে। দেখি মা ঘরে এসে মা কী করছে। আমি তো আমার কাজ করছি, মা অবশ্যই মার কাজ করছে। আর দেখো কীভাবে আমগুলো পড়ে আছে ছোট ছোট। আর এই দেখো সবুজ সবুজ জঙ্গল। আমি যাচ্ছি এখন ঘরের দিকে। আর মা এসে এই যে কাজে লেগে গেছে। মা এসে সাইডে কত জঙ্গল হয়ে আছে। গ্রামে আসলে গ্রামের অনুভবটা একটু আলাদা, ভালো লাগে। আর আমি যথারীতি গ্রামের অনুভব, মানে পরিবেশটা একটু কম করি, কারণ আমি তো শহরে থাকি মোট কথা। তো যখনই আসি আমার তো ভীষণ ভালো লাগে। আর প্রতিটা মেয়েরই ভালো লাগবে তার বাবার বাড়ি, মায়ের বাড়ি, মানে যেরকমই হোক না কেন, সেটা গ্রামে হোক চাই শহরে হোক, ভাঙা হোক চাই পাকা ঘর হোক, যেটাই হোক না কেন, প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আমি এখন যাচ্ছি ঘরের দিকে। চলো যাচ্ছি ঘরের দিকে। সামনেই মা কাজ করছে, এই যে পরিষ্কার করবে বা সারাদিন লেগে থাকবে মার সংসারের কাজ। মা তো করবেই। এই যে এখন সব লাঠি দিয়ে পাতাগুলো সরাচ্ছে। আর আমি এখন ঘরের দিকে ঢুকছি একটু। এটা চলে আসলাম বারান্দায়। বারান্দায় এসে দেখো বারান্দার অবস্থাটা কেমন। সব এভাবে পড়ে আছে, অনেক ডাস্ট ময়লা সব জমে আছে। আর সামনে চায়ের কাপগুলো দেখতে পাচ্ছ, যেহেতু চা খাওয়া হয়ে গেছে। কাকাতো ভাইয়ের বউ আসার সাথে সাথে চা বানিয়ে দিয়েছে, জল খেলাম, চা খেলাম, আর লেগে পড়লাম ভিডিও করতে। তো এই যে আমাদের ঘর এটা। তো তোমাদের বলে রাখি, আমি শো অফ করি না, যেটা বাস্তব সেটাই দেখাই, সেটাই সবার সাথে শেয়ার করি। তো আমরা অনেক বড় লোক নই, আমরা গরিব মধ্যবিত্ত ঘরের আমরা মেয়ে বউ। তো যেটা আমাদের আছে সেটাই আমরা দেখাই। এখানে শো অফ করার মতো কিছু নেই। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমে না যে হাল, একদম সহ্য হচ্ছে না। পাখাটা অনেক আস্তে চলছে। আর মা কাজ করে যাচ্ছে আর আমি আমার মতন কাজ করে যাচ্ছি। এখন তো অনেক সময় লাগবে এগুলো পরিষ্কার করতে, কেননা 5 মাস ঘরটা বন্ধ ছিল, সব কিছু এভাবে পড়ে আছে। এখানে 2 দিন না থাকলে ঘরের কি অবস্থা হয়, সেখানে 5-6 মাসটা অনেকটা মাইনে রাখে। আর রোদও অনেক উঠে গেছে। এই সকাল সকাল এত রোদ, 8:30-9টায়, মানে তাহলে দিনের বেলায় রোদটা কেমন হবে সেটা বুঝতেই পারছো সকলে, কত গরম হতে পারে। প্রচণ্ড পরিমাণে গরম। আর আমার ঘামগুলো দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে পরিমাণটা, গরমের মাত্রাটা কতটা। সকাল সকাল যদি এরকম হয়। বেশ কড়া রোদ উঠে গেছে। মা নিজের মনে কাজ করে যাচ্ছে। চারদিকের পরিবেশটা, গাছে গাছে আম কাঁঠাল ধরে আছে, মানে দারুণ সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে। প্রতিটা মেয়েরই ভালো লাগে বাবা বাড়িতে এসে। সত্যি সত্যি টুকটুক করছে না, তাই সত্যি সত্যি বললাম। এই যে গাছ। তো কার কার এরকম গ্রামে এসে ভালো লাগে, বাবা বাড়িতে এসে ভালো লাগে, অবশ্যই জানাবে। আর যারা গ্রামে থাকে তারা তো গ্রামের সব কিছু উপভোগ করে। গাছপালা, মাঠ, জল, আবহাওয়া, সব কিছুই। ফল, যে সিজনে সিজনে ফল হয় সেগুলো সব কিছু দেখতেও পায়, খেতেও পায়, সব কিছুই। তো আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করতে একদম ভুলবে না। আর আমাদের বাড়িটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাবে। তো আর একটা করে
মানে যতটা পারি, একটা করি না, যতটুকু পারি যখন পারি ভিডিও, ব্লগ, রিলস, ফটো আমি তো শেয়ার করতেই থাকবো। তো অবশ্যই পাশে থাকবে, যেরকম ভালোবাসা দিয়ে যাচ্ছে সকলে ভালোবাসা দিয়ে যাবে, আমি উৎসাহিত হব। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, আজকের মতো।